তৃতীয় অধ্যায় পর্ব 2। হাই গাইজ, আমি বিদেশ। এই ভিডিওতে ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 3 পাইথন ল্যাঙ্গুয়েজ আছে, সেই পাইথন ল্যাঙ্গুয়েজের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় পর্ব 2, সঠিক অপশনটি নির্বাচন করো। পাইথন প্রোগ্রামে ব্যবহৃত ডাটাগুলির ধরন বা প্রকৃতিকে বলা হয় ডেটা টাইপ। পরের কোশ্চেন, পাইথনে ড্যাশ ডিক্লেয়ার করার সময় যাদের ডাটা টাইপ উল্লেখ করার প্রয়োজন হয় না, এর উত্তর হবে ভ্যারিয়েবলের ডেটা টাইপ উল্লেখ করার প্রয়োজন হয় না। পরবর্তী কোশ্চেন, পাইথনে ভ্যারিয়েবলের সঙ্গে ডেটা ভ্যালুগুলি ড্যাশ করলে ডেটা টাইপগুলিকে বুঝে নিতে পারে অ্যাসাইন, এর উত্তর হবে অ্যাসাইন। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি নাম্বার ডেটা টাইপের উদাহরণ? এর উত্তর হলো সবকটি, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, কমপ্লেক্স, এগুলি সবকটি, এর উত্তর হবে সবকটি। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি সিকোয়েন্সি ডাটা টাইপের উদাহরণ? এর উত্তর হবে স্ট্রিং, লিস্ট, টুপেল, এর সবকটি, এর উত্তর হবে অপশন ডি, সবকটি। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুটেবল বা পরিবর্তনশীল ডেটা টাইপের উদাহরণ? এর উত্তর হলো সবকটি, লিস্ট, ডিকশনারি, সেট, উত্তর হবে সবকটি। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইমিউটেবল বা অপরিবর্তনশীল ডেটা টাইপের উদাহরণ? এর উত্তর হবে সবকটি, নাম্বার, স্ট্রিং, টুপেল, এর উত্তর হবে সবকটি, অপশন ডি। পরবর্তী কোশ্চেন, পাইথনে x সমান 1 2 3 4 কি রূপ ডেটা টাইপ এর উদাহরণ? এর উত্তর হলো লিস্ট, এর উত্তর হলো লিস্ট। পরবর্তী কোশ্চেন, পাইথনে y সমান a ক্লোন 1 b ক্লোন 2 c ক্লোন 3 d ক্লোন 4 কি রূপের ডেটা টাইপের উদাহরণ? এগুলি হলো ডিকশনারি, এর উত্তর হবে ডিকশনারি। পরবর্তী কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। পাইথনে ইন্টিজার ডেটা টাইপের উদাহরণ হলো সি, a সমান 5। পরবর্তী কোশ্চেন, পাইথনে স্ট্রিং ডেটা টাইপের উদাহরণ হলো ড্যাশ, এর উত্তর হলো বি, x সমান 12। পরবর্তী কোশ্চেন, পাইথনে টুপেল ডাটা টাইপের উদাহরণ হলো n ইকুয়াল 1 2 3। পাইথন প্রোগ্রামে ড্যাশ মেথড ব্যবহার করে ডিকশনারি থেকে ডেটা রিমুভ করা যায়, এর উত্তর হলো পপ, অপশন ডি, পপ। পরবর্তী কোশ্চেন, পাইথনে সি সমান কমপ্লেক্স 3 4 নির্দেশে সি এর আউটপুট হবে এ 3 + 4। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত পাইথন প্রোগ্রামের আউটপুট কি হবে? x সমান int 4.5, y সমান float 2, প্রিন্ট x, y, এর উত্তর হবে ডি 4 2.0। এই পাইথন প্রোগ্রামের ডেটা টাইপ সম্বন্ধে ভিডিও দেওয়া আছে, যদি তোমরা মনোযোগ সহকারে ওই ভিডিওটি দেখে নাও তাহলে ডাটা টাইপ সম্বন্ধে কোনো ডাউট থাকবে না, এটি আমি শিওর নিয়ে বলছি। তাই ডেটা টাইপের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পাইথন প্রোগ্রামে তুমি যদি ইনপুট ফাংশন ব্যবহার করে একটি ওয়েলকাম মেসেজ ইনপুট হিসাবে কিবোর্ড থেকে দিতে চাও, তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন নির্দেশটি ব্যবহার করতে পারো? এর উত্তর হলো এ, মেসেজ সমান ইনপুট এন্টার এ ওয়েলকাম মেসেজ, যে কোনো মেসেজ দেওয়া যেতে পারে। পরবর্তী কোশ্চেন, বিবৃতি 1, a সমান 2 + 5j একটি কমপ্লেক্স ডেটা টাইপের উদাহরণ। বিবৃতি 2, কমপ্লেক্স ডেটা টাইপের প্রথম অংশটি হলো বাস্তব অংশ এবং দ্বিতীয় অংশটি হলো কাল্পনিক অংশ। যেমন বিবৃতি 1a 2 হলো বাস্তব অংশ এবং 5j হলো কাল্পনিক অংশ। এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটিই সঠিক এবং বিবৃতি 2 এবং বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী কোশ্চেন, বিবৃতি 1, পাইথন প্রোগ্রামে স্ট্রিং ডাটা হিসাবে নেম সমান ঈশান অথবা নেম সমান ঈশান দুটিই গ্রহণযোগ্য বা বৈধ, এটি সঠিক। পরবর্তী বিবৃতি
অর্থাৎ বিবৃতি 2 পাইথনে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন ব্যবহার করে স্ট্রিং ডাটা গঠন করা হয়। এক্ষেত্রে নেম হলো ভ্যারিয়েবল এবং ইসান হলো স্ট্রিং ডাটা, এটিও ঠিক। তাই এর উত্তর হবে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটিই সত্য। বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী কোশ্চেন, এখানে এ স্তম্ভর সাথে বি স্তম্ভ মেলাতে হবে। এ স্তম্ভ এবং বি স্তম্ভ, এ স্তম্ভে আছে এ আউটপুট অফ বুলিয়ান ডেটা টাইপ, এটি ট্রু এবং ফলস। তাই এখান থেকে টেনে দিলে খুব সহজই হবে, অপশনগুলি বোঝার কোনো প্রয়োজন থাকবে না, এখান থেকেই তোমরা দাগ দিয়ে নেবে। বি এন সমান স্যাগনিং ডলাই, এটি হলো স্ট্রিং ডাটা টাইপ। পরে সি এম সমান 8056900, এটি হলো লিস্ট ডাটা টাইপ। ডি এস টি সমান বিইএন 92 ইএনজি 98, এটি হলো ট্রুপল ডাটা টাইপ। উত্তর হবে অপশন বি। পরের কোশ্চেন, এ স্তম্ভ এবং বি স্তম্ভ মুটেবল ডাটা টাইপ, এটি হলো লিস্ট ডিকশনারি সেট। ইমুটেবল ডাটা টাইপ, এটি হলো নাম্বার স্ট্রিং ট্রুপল। এক সমান নান, এটি হলো এক্সাম্পল অফ নান ডাটা টাইপ। ডিক্ট নেম অজয় এজ 17, এটি হলো ডিকশনারি ডাটা টাইপ। এই পাইথনের ডেটা টাইপ সম্বন্ধে আরো ডিটেলসে এবং সহজে বোঝার জন্য, এই এমসিকিউ গুলিকে অতি সহজে বোঝার জন্য তোমরা এই চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া আছে এবং যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, তাহলে অতি সহজে ডেটা টাইপটি বুঝতে পারবে। একবার ডেটা টাইপ সম্বন্ধে ডিটেলসে ধারণা পাওয়ার পর আর কোনো এমসিকিউতে আটকাবে না। তাই ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আর এই ভিডিওর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।